করিয়ে নিয়ে আসছে, এবার আপনাকে বলছে এটা আমাকে ইমপ্লিমেন্ট করে দেন। সেটার সবচেয়ে ভালো যে মানে ছবির কোয়ালিটি থাকে সেটা হচ্ছে পিএইচডি, মানে অ্যাডোব ফটোশপ দিয়ে যে কাজগুলো করা হয়, পিএইচডি টু এক্সডি, পিএইচডি টু এক্সডি, তারপরে আপনার জেপিজি থেকে হয় না, ফিগমা টু ওয়েব, এরকম করতে হয় আর কি। মানে ফিগমা দিয়ে ইউআই ইউএক্স ডিজাইন করে দেয়, আপনি সেটা দেখে দেখে করবেন। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইউআই না, মানে ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স কি ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে ইউআই দিয়ে আপনাকে একটা ফিগমা দিয়ে আপনাকে একটা ফাইল তৈরি করে দিছে যে আমার পুরো ওয়েবসাইটটা এরকম হবে, ঠিক আছে? তারপরে আপনার সেখান থেকে আপনার ধরতে হবে, মানে ফন্টগুলো ধরতে হবে, প্লাস ডিজাইনটা ধরতে হবে। এটা একটা প্রসেস। এটা অফলাইনে হলে এক্সডি ফরম্যাটে হয় অথবা পিএইচডি ফরম্যাটে হয়, আর ফিগমা দিয়েও ওরা ডিজাইন করতে পারে। তো তখন অথবা এরকম টেমপ্লেটও দিয়ে দিতে পারে যে আমি এই টেমপ্লেটটাই চাচ্ছি। এটা যেমন কেউ না কেউ একটা টেমপ্লেট তৈরি করছিল, সেখান থেকে আমি আপনাদেরকে দিছি। তো প্রফেশনালি এভাবেই দেওয়া হয়। আর আমরা এনএসজি তে যে অ্যাসেসমেন্ট দেব, সেখানে আবার এরকম ডিজাইন নাই, সেখানে এরকম ডিজাইন নাই। আপনাকে কি করতে হবে, ফ্রি হ্যান্ড আপনাকে লিখে দিছে যে এই এই রিকোয়ারমেন্ট আছে, তুমি এবার ওয়েবসাইট ডিজাইন করো, ঠিক আছে? তো দেখেন এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এটা কিভাবে করতে পারি, সেটার জন্য আমাদেরকে প্রথমত কিছু এক্সটেনশন লাগবে। এক্সটেনশন লাগবে, সবাই মনোযোগ দেন। আমি কিন্তু একদম সিরিয়াসলি বলতেছি, আমি কিন্তু এটা যতদিন পর্যন্ত আপনাদের ইচ এন্ড এভরিওয়ানের কাছ থেকে না পাবো, আমি সামনে আগাবো না। এবার আপনি কেমনে অ্যাসেসমেন্টে পাস করবেন আপনার দায়িত্ব, আমার না। তো দেখেন এই ক্লাসটা শুধু শুধু যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, খুদাই আপনাদেরকে করতে দিছি আর আমি আবার ক্লাসে করাচ্ছি, তাহলে লসটা কার হচ্ছে, আমার না আপনার? আমার কিছুই হচ্ছে না, ঠিক আছে? ওকে, দেখেন তো আমাদের যেহেতু কিছু জিনিস আপনারা জানেন না, সেই জিনিসগুলো আমাকে জানানো দরকার। যেমন ধরেন এখানে কি দরকার, যে আমরা এই টেমপ্লেটটা করার সময় আমাদের কি কি এক্সটেনশন বা টুল ইউজ করলে আমাদের কাজগুলো খুব ইজিয়ার হয়ে যায়। প্রথমেই যখন আপনি এই টুল মানে এই ওয়েবসাইটটা ধরছেন, প্রথম কাজ হচ্ছে আপনার ওয়েব ব্রাউজারে, মানে আপনার বাসার যে ব্রাউজার আছে সেখানে আপনি এক্সটেনশনসে গিয়ে আপনি 3-4টা এক্সটেনশন অটো ডাউনলোড করে নেন। প্রথম যেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, যেটা আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি, এই যে এটা, হ্যাঁ। তারপরে আছে আপনার ফন্ট দেখার জন্য, মানে এখানে কি ফন্ট আছে সেটা দেখার জন্য দুইটা আছে, একটা হচ্ছে ওয়াটা ফন্ট অথবা ফন্ট ফাইন্ডার। আপনার যেটা ভালো লাগে আপনি সেই এক্সটেনশনটা এখানে যাবেন, গিয়ে ফন্ট ফাইন্ডার অথবা হোয়াট ফন্ট যে কোনো একটা নিয়ে নেবেন। কোথায়? ক্রোম স্টোরে গিয়ে ফন্ট নিনজাও নিতে পারেন, তবে আমি এগুলা ইউজ করি সেজন্য আপনাদেরকে এগুলাই সাজেস্ট করতেছি। ফন্ট ফাইন্ডার অথবা হোয়াট হ্যাঁ এই যে হোয়াট ফন্টটা নেবেন, ঠিক আছে? ওকে, এরপরে যেটা হচ্ছে আপনার আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এখানে আমি কালার পিকারও নিছি, আপনি চাইলে কালার পিকার নিতেও পারেন, নাও নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। কালার পিকার এক্সটেনশন মানে কি, অ্যাপ আমরা যেমন ভিএস কোডে কিছু এক্সটেনশন ইউজ করছি না লাইভ সার্ভারের জন্য, লাইভ সার্ভার, তারপরে এইচটিএমএল এর যাতে কোডগুলো সাজেশন আসে, এরকম কিছু এক্সটেনশন এখানেও লাগবে। জাস্ট যাবেন, গিয়ে অ্যাড টু ক্রোম দিলেই
এগুলো চলে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কালার পিকারের পরে আরেকটা হচ্ছে আপনার যেটা পিক্সেল গ্রিড, পিক্সেল গ্রিড রুলার, পিক্স গ্রিড রুলার মানে আপনার মার্জিন প্যাডিং কত আছে সেটা জানার জন্য পিক্স গ্রিড রুলার এই এক্সটেনশনটা আপনার প্রয়োজন হবে। পিক্স গ্রিড রুলার লিখে অ্যাড টু ক্রোম দিলে এরা কোথায় এসে সেভ হবে, এখানে এসে সেভ হবে। আসার পরে এবার আপনার যেটা কাজ হবে এদেরকে পিন করে রাখা, এদেরকে কি করে রাখা, পিন করে রাখা। যেটা আপনার লাগে না সেটাকে আপনি রিমুভ করে দেন, সমস্যা নাই, ঠিক আছে। বাকিগুলো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখেন আমি এখানে কিছু জিনিস এক্সট্রা করে রেখে রাখছি, যেমন ওয়াপ প্লেয়ার, এটা আমার খুব একটা কাজে লাগতেছে না, সো আমি এখানে আনপিন করে দিতে পারি, হ্যাঁ। তো যেটা যেটা লাগবে না সেটাকে আনপিন করে দিবেন, যেটা যেটা আপনার লাগবে সেটাকে আপনি পিন করে রেখে দিবেন। যেমন আপাতত আমার ওয়াটার ফন্ট, ফন্ট ফাইন্ডার তো যে কোনো একটা আমরা ইউজ করব, ইমেজ ডাউনলোডার, কালার পিকার আর পিক্স গ্রিডটা লাগতেছে। তো আমি কয়েকটাকে পিন করে রাখছি। পিন করে রাখছি মানে কি, এই যে নিচে গিয়ে দেখেন এগুলোকে যেমন আমি কি স্টার্ট বাটনে এনে রাখছি না, যখন যেটা আমার দরকার হয় আমি জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবটা অন হয়ে যাবে, জুমে ক্লিক করলাম, জুমটা অন হয়ে যাবে। তো এই যে এক্সটেনশন গুলো আছে না, এই এক্সটেনশন গুলো সেম কাজ করে, আপনাকে সুবিধা দেয়, কাজ করার ক্ষেত্রে সুবিধা দেয়। তো আনার পরে এবার নেক্সট কাজ হচ্ছে আমার এদের সবাইকে কি করা, ইমেজ ডাউনলোড করা। সো আপনি এখানে যাবেন, গিয়ে ও যে কয়টা ব্রাউজারে ইমেজ পাবে, হ্যাঁ, সবগুলো ইমেজকে নিয়ে আসবেন। ইমেজ ডাউনলোড হবে, আসতে থাকুক, একটাও আসে না, কি ব্যাপার, হ্যাং হয়ে গেছে না। এই যে চলে আসছে। তো এই কটা ইমেজ লাগবে, কটা ইমেজ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা বা 8টা ইমেজ এখানে পাইছে। তো যে কটা অল্প কটা থাকলেই হবে। তো আমরা কি করব, সব সিলেক্ট, আমরা এটা আগেও দেখছি তাই না, সিলেক্ট অল, ডাউনলোড। এবার কোথায় ডাউনলোড হবে এটা একটু যদি বলে দেন যে পার্টিকুলার কোন একটা জায়গায় ডাউনলোড হোক, মোস্ট প্রবাবলি আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে ডাউনলোড হবে। এই যে আমার এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী ও ডাউনলোড হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা হলো, আমার কাজ খতম। এবার আমার প্রজেক্ট ফাইল তৈরি করার দরকার। তো দেখেন প্রজেক্ট ফাইল তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব। আজকে কত তারিখ, আজকে হচ্ছে 27। সাতাইশ 6 26। আপনারা চাইলে আমার সাথে সাথে তৈরি করে ফেলতে পারেন, যারা তৈরি করেন নাই অলরেডি, আর যারা করছেন তো তারা তো ভালোই। আর তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, তাই না, স্টাইল ডট সিএসএস। এবং সবাই তৈরি করেন, পিছনে যারা বসে আছেন শুধু, আর এখানে ইমেজেস, ঠিক আছে, ওকে। তো এরপরে আমার যতগুলো ইমেজ আছে সাধারণত আমার এটা ইউলেন্স ইমেজেসে গিয়ে সেভ হয়, এই যে আজকের ইমেজগুলো। তো সবগুলো ইমেজ নিয়ে নিলাম, কপি করলাম, কাটি করে দিই। এরপরে আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে ইমেজগুলো রেখে দিই।
এছাড়া তো হবে না, তাই না? তো প্রথমে যে ছবিটা দেখে আসছে কিনা, এটা কি? হ্যাঁ, এটাই প্রথম ছবিটা, বাকিগুলা যা আসছে আসছে। ওকে, তাহলে এই গেল। এবার আমার এই প্রজেক্টটাকে আমার এখানে ওপেন করা দরকার। সিএমডি দিলাম, এবার কোড দিলাম। তো এবার আমাদের যে কাজ, যে আমাদের ওয়েবসাইটটা এখানে স্যাম্পল ওয়েবসাইটটা থাকুক, আর বাকি জিনিসপত্র আমরা এখানে দেখে রাখি। তো এখানে আসলাম, দিলাম, চলে আসলো। এবার নাম দিলাম, টেমপ্লেটের নাম এখানে কি দেওয়া আছে? মুন্ডানা টেমপ্লেট, কি কি জানি দেওয়া আছে, তাই না? তো এটা যদি দেখতে চাই, তাহলে আমি এখান থেকে এটা কপি করে মুন্ডানা টেমপ্লেট বাই ওয়াও থিমসনেট, তো দিয়ে দিই, এটাই লিখে দিই। হ্যাঁ হ্যাঁ, মুন্ডানা টেমপ্লেট দিয়ে করলাম, এত করা দরকার। ওকে, দিলাম। আর কি আসলো আবার? টেমপ্লেট দিলাম। এরপরে আমার যেটা কাজ হচ্ছে স্টাইল ডট সিএসএস কে অ্যাড করানো। যদি অন্য কোনো ফন্ট থাকে তাহলে ইন্টারনাল, সরি এটা ইন্টারনাল না, আমি বলবো হচ্ছে সিএসএস লিঙ্ক, না এক্সটার্নাল সিএসএস লিঙ্ক। এক্সটার্নাল সিএসএস লিখলেই হয় অ্যাকচুয়ালি, আর কিছু লিখলে হয় না। এক্সটার্নাল সিএসএস, তো লিঙ্ক করাবো, আর এখানে সিএসএস দিয়ে লিঙ্ক করা দেবো। ফেভিকন আইকন যদি থাকে তো ফেভিকনটাও দিয়ে দিবেন। দিলাম। এবার এখানে লিঙ্ক ফেভিকন, তো এখানে মনে হয় না কোনো ফেভিকন আছে, যদি এখানে ফেভিকনটা ওরা নিয়ে নেয় নাই, ঠিক আছে। এই ফেভিকন আইকনটা আমার ইমেজ ডাউনলোডার নিতে পারছে কিনা, না নেয় নাই, থাক সমস্যা নেই, আমরা একটা ফেভিকন দিয়ে দিব না, ঠিক আছে, অন্য কোনো একটা আইকনকে ফেভিকন দিয়ে দিব না। আচ্ছা, তো গেল এই কয়টা। এরপরে যেটা হচ্ছে আপনার আমার এখানে স্টাইল ডট সিএসএস আছে। এবার আমি প্রথমত যাই নেব, তার আগে আমি কিছু কমেন্ট করব। কমেন্ট কি করব? যে আমার প্রথমত এটা হচ্ছে ন্যাপ সেকশন, তাই না? ন্যাপ সেকশন স্টার্ট, ন্যাপ সেকশন এন্ড, এটাকে আমরা বলতে পারি ব্যানার সেকশন বলতে পারি, বা হেডার সেকশন, যা বলার বলেন। এটাকে আমি ব্যানার সেকশনই নাম দিলাম। তারপরে এই পাশে হচ্ছে আপনার কি দিব, ব্লগ, হ্যাঁ ব্লগ সেকশন। তারপরে এটা অল স্টোরি সেকশন, পপুলার সেকশন এবং ফুটার, তাই না? তাহলে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আমার কমেন্ট করতে হবে। তো আমি করে দেই যে আপনার ন্যাপ সেকশন স্টার্ট, পরে লাগলে আপনি কম বেশি করেন, সমস্যা নাই, আপাতত যে কটা আছে সেই কটা। ন্যাপ সেকশন স্টার্ট, তারপরে এটাকে কমেন্ট করে এটা আপনার কাজের সুবিধার্থে ন্যাপ সেকশন স্টার্ট, কমা ন্যাপ সেকশন এন্ড, ঠিক আছে। আর তারপরে এভাবে বাকিগুলা আপনি এখানে একটা বলতে পারেন, একটা ডিপ নেন বা একটা ন্যাপ ট্যাগ নিয়ে আপাতত একটা কিছু দিয়ে রাখেন, ন্যাপ, ন্যাপ বার, এটা চেঞ্জ হতেই পারে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার কি হেডার সেকশন বা ব্যানার সেকশন যেটা দেন,
banner section start, banner section end. একইভাবে আপনার আরো কি আছে, ব্যানারের জন্য আপনি চাইলে একটা ব্যানার, তো কোনো টুল নাই তাই না, ব্যানার নামে কোনো ট্যাগ আছে নাই, সেক্ষেত্রে আপনি হেডার ট্যাগটা নেন, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, নিয়ে রাখলাম, বলে রাখলাম যে ব্যানার। তারপরে আপনার কি আছে, ব্লক, ব্লক সেকশন স্টার্ট, ব্লক সেকশন এন্ড। তাহলে কন্ট্রোল ভি, ব্লক সেকশন স্টার্ট এবং ব্লক সেকশন এন্ড। নেক্সট হচ্ছে ব্লগের জন্য আপনি চাইলে একটা ডিপ বা সেকশন যেটাই নেন নিতে পারেন, তবে আমি প্রেফার করব সেকশন নেবেন, সেকশন নিয়ে তার আন্ডারে ডিপ নেবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, ওকে, এখানে ব্লগ লিখে দিলেন, আপাতত দিলাম আর কি। আর তারপরে আমাদের কি আছে, কপি করি, আর্টিকেল সেকশন স্টার্ট, আর্টিকেল সেকশন এন্ড, আর ফুটার। আর এখানে আপনার আর্টিকেল লিখে দেন, আর তারপরে ফুটার, না ফুটার সেকশন স্টার্ট, START স্টার্ট, এবং ফুটার সেকশন এন্ড। ওকে, তো এগুলো দিলাম, এখন যদি আউটপুট দেখি অবশ্যই কিছু পাবো না, পাবো তেমন কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম, জাস্ট যা লিখছি তাই পাবো। হ্যাঁ, সো এটা পাইছি। এখন এগুলাকে যদি একটু বুঝতে চাই তাহলে কি দিতে হবে, বর্ডার ফর্ডার দিলে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝে যাবে। তো আমি এত কষ্ট করে বারবার বর্ডার ফর্ডার না লিখে আমি একটা বর্ডার ক্লাস সরাসরি ডিফাইন করতে পারি না, যেখানে দিলেই হয়ে যাবে আমার কাজ। বেটার হয় না? একটু দেখেন, এখান থেকে সবাই দেখেন, এটুকু হওয়ার পরে একটু দেখেন, ঠিক আছে, এটুকু করেন, তারপরে আমি একটু পজ দিয়ে আপনারা 5 মিনিট দিলাম, আপনারা তুলে তারপরে বাকিটা দেখেন, অনেক কিছু শিখার আছে। যে আমার এই প্রত্যেকটা জায়গায় বর্ডার দিতে দরকার, নিজের প্রয়োজনেই দরকার, টেমপ্লেটের প্রয়োজনে দরকার নাই, নিজের প্রয়োজনেই দরকার। সো আমরা কি করব, একটা বর্ডার ফর্ডার দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে দেখেন এটা আবার ওরা আবার একটু স্টিকি ফিকিও করছে। ওকে, গুড, আমরা করব, প্র্যাকটিস করব। আচ্ছা, তো এখন এই যে ন্যাপ বার বা বর্ডার আছে, তো আমি একটা কমন বর্ডার নিলাম। হ্যাঁ, কিছু কোড আমি কমন কোড করব, কিছু কোড আমি কমন করব। তো এ কারণে আমি লিখলাম যে কমন কোড স্টার্ট, ঠিক আছে, কমন কোড স্টার্ট এবং কমন কোড এন্ড, মানে আমার একটা প্ল্যান থাকবে। এরপর আমি সেটা কত দূর এক্সিকিউট করতে পারি জানি না, বাট আমার একটা কি থাকবে, প্ল্যান থাকবে। এখন থেকে আপনারা কাজ করেন না, একটু দেখেন, আমি আবার আপনাদেরকে কাজ করার সময় দেব। ঠিক আছে, প্রথমত বডিতে আমি একটু পিক্সেল ফিক্সেল যা আছে, যদিও বাই ডিফল্ট যা পায় এটা থেকে একটু
কি করে রাখলাম, এই যে পাইছে না, এগুলোকে আমি আমি যা দেওয়ার দেবো, আপাতত মার্জিন 0 পিক্সেল করে রাখলাম। ঠিক আছে, বাই ডিফল্ট কিছু পাওয়ার দরকার নাই, আমি যা দেবো তাই নাও। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমার বর্ডার লাগে বারবার, তবে আমি একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার কি, বর্ডার ক্লাসটা প্রপার্টি কল করলাম 1 পিক্সেল সলিড, আপনার যে কালারটা ভালো লাগে, ধরেন আমার এই যে সি গ্রিনটা ভালো লাগতেছে, আপনার স্যালমন ভালো লাগতেছে, বা যেটা ভালো লাগে একটা দিয়ে দেন। ঠিক আছে, তো দিলাম, দেওয়ার পরে যেটা করতে হবে কি, এই বর্ডারটাকে সব জায়গায় লিখতে হবে, তাই না? তাহলে আমি ন্যাপবার থেকে শুরু করি, ক্লাস বর্ডার, এটাই বাকি সবগুলোতে দিয়ে দিব, রাইট? তাহলে কপি করলাম, পেস্ট 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 এবং ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে অবভিয়াসলি আমি এখানে পাইয়া যাব, পাইলাম না কেন, স্টাইল ডট সিএসএস, কি ভুল করছি, বর্ডার লিখছি বাট ডট দেই নাই, রাইট? এই তো পেয়ে গেলাম, যা পাইছি পাইছি। এবার কথা হচ্ছে, ন্যাপবারের তো আমরা বুঝি যে ন্যাপবারে কি আছে, ন্যাপবারটা আমরা পরে করি, আগে আমরা ব্যানার সেকশনটা নিয়ে একটু কাজ করি, তারপরে ন্যাপবারে যাবো না, সমস্যা নেই। এবার আমাদের যেটা কাজ সেটা হলো, হেডারে আমার কি আছে, হেডার পোর্শনটা একটু সোজা, এই জন্য আমরা ইজিলি এটা করতে পারবো। কি কাজ আছে, এই পাশে একটা ডিভ আছে, এই পাশে একটা ডিভ আছে, তাই না? আচ্ছা, আর এটাও যদি করতে চান তাহলে কি, 3টা ভাগে ভাগ করি, 1 2 3, তাই না? ন্যাপটাকে যদি ভাগ করি তাহলে কি করবো, 1 2 3, 3টা ডিভ নিলেই কাজ হয়ে যাচ্ছে। আর এখানে কয়টা ডিভ নিলে কাজ হবে, 2টা। তো এই 2টা ভাগ আমরা করে ফেলি, মানে স্ট্রাকচারটা আগে করে ফেলি, দেন আমরা বাকি জিনিস নিয়ে ভাববো। তো ন্যাবের ভিতরে আমরা 3টা সেকশন নিলাম, ডিপ নিলাম, একটা ডিপে লিখবো হচ্ছে আপনার কি আছে, মুন্ডানা, রাইট? কিন্তু মুন্ডানাতে খেয়াল করেন, মুন্ডানাতে যদি আপনি ক্লিক করেন, এটা কিন্তু কোন একটা ইউআরএল দেখায়, একটা ইউআরএল আছে। তো মুন্ডানা একটা ইউআরএল আছে, আপাতত মুন্ডানা লিখে রাখি, মানে স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য যতটুকু লেখা দরকার, এমইউএন লিখে রাখলাম। এরপর আরেকটা ডিপ নিলাম, সেখানে কি থাকবে বলেন তো, কি থাকবে? হ্যাঁ, তাহলে ইউএলএলআই থাকবে, রাইট? ইউএল থাকবে, তার ভিতরে এলআই থাকবে। এলআই কয়টা, ধরেন এখানে কয়টা আছে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8টা, তার ভিতরে ইউএল এর ভিতরে এক একটা করে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই যে প্রত্যেকটাতে ক্লিক করলে একটা করে অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তাহলে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেই, লিখে দিই কি, আমরা একটু পাশাপাশি রাখি, কি কি আছে, হোম নাকি ইন্ট্রো, তাহলে ইন্ট্রো, তারপরে নেক্সট এলআইটা কি, 1 1 2 3 4 5 6 7টা, তো দিয়ে দিই, 7টাই দিয়ে দিই। পেস্ট, সরি কপি হবে, কপি পেস্ট পেস্ট পেস্ট
পেস্ট। গুণেন তো কয়টা হয়েছে? 5টা, 6টা, 7টা। টাকা নিয়ে নে, লাগলে লাগবে, না লাগবে। ইন্ট্রো, তারপরে কি টেক, কালচার, তারপরে আছে আপনার টেক, পলিটিক্স না লিখলে এমনি তো কপি করে আনা যায়, আমি আপাতত এমনি লিখতেছি। আচ্ছা, পলিটিক্স, তারপরে হেলথ, তারপরে কালেকশনস এবং অ্যাবাউট এবং টেমপ্লেট। ঠিক আছে, ওকে, দিলাম। এরপরে এইটুক পর্যন্ত যা আসছে, এরপরে আছে কি গেট দিস থিম, এটা একটা বাটন দেখা যাচ্ছে না? তাহলে আমরা বাটনও নিতে পারেন, অথবা একটা অ্যাঙ্কর ট্যাগকে নিয়েও বাটন বানাতে পারেন, অ্যাজ ইউর উইশ। ধরেন আমি আপাতত একটা ডিপ নিয়ে এরপরে বানিয়ে দিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এর বলে দিলাম যে গেট দিস। যদি বলেন যে ম্যাম এই পেজগুলো কি বানাতে হবে, এই পেজগুলো বানিয়ে রাখতে পারেন, বাট এই পেজগুলো কিন্তু আপনার হোমওয়ার্কের অংশ ছিল না, শুধু ফ্রন্ট পেজটাই ছিল। কাজ করলে সেটা এইসব প্রশ্ন আসবে, কাজ না করলে এইসব প্রশ্ন আসবে না যে আমরা কি পুরো পেজ ওয়েবসাইটটা বানাবো নাকি শুধু ফ্রন্ট পেজ বানাবো, ধরেনই নাই কেউ। হ্যাঁ, আচ্ছা, মানে এটা তো স্বাভাবিক, আপনাদের তো মানে আমি দেখালে সেটা আপনারা আস্তে আস্তে পারবেন। ঠিক আছে, আমি চাচ্ছি যে আপনারা ব্রেন স্ট্রমিং করেন যে আমি কেমনে করতে পারি। আমার এমনও হতে পারে যে আপনি হয়তো এই কোর্সের পরে হঠাৎ করে একটা কাজ পেয়ে গেছেন, হতেই পারে। বলবো যে ঠিক আছে তুমি তো শিখছো, আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। তখন যাতে আপনি ব্রেন স্ট্রমিং করতে পারেন যে এইভাবে এইভাবে করব। এরপরে এটা যতদূর হবে আপনার হেল্প দরকার হবে, এটা তো স্বাভাবিক। ওকে, তো এটা আসছে তাই না, এটা অটোই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো মার্জিন দিল। মার্জিন, এই বর্ডারের একটা ঝামেলা হচ্ছে, বর্ডার আপনি যখন দেবেন সাথে সাথে আবার কিছু ঝামেলা করে থাকে, কিছু বর্ডার মানে মার্জিন প্যাডিং নিয়ে একটা ঝামেলা করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বর্ডারের সাথে আরেকটা বিষয় লিখে দিব, বক্স সাইজিং। গত ক্লাসে দেখাইছিলাম, হ্যাঁ, যাতে সবসময় ভিতরের দিকে থাকে। এটা দিলে আমাদের মার্জিন প্যাডিং এর হিসাবগুলো আরেকটু ইজিয়ার হয়। তো এইভাবে আমরা ভাগ করলাম, গেট দিস থিম। ওকে, দিলাম। ঠিক আছে, তো এটা আমার স্ট্রাকচার দ্বারা হয়ে গেছে। এবার এই স্ট্রাকচারের ক্ষেত্রে মেইন সমস্যাটা হচ্ছে কি যে এই ডিপগুলো কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, তাই না? আমরা যদি চাই যে আমরা এইটাকে কিছু দেব, আমরা কিছু কমন ক্লাস বর্ডার যেমন দিছি, সাপোজ আমরা এখানে তো বর্ডার দিতে পারি, তাই না? দিতে পারি না যে ক্লাস বর্ডার, ওই যে বর্ডার দিয়ে রাখছি তাকে কল করতে পারি না? পারি কি না? কমন ক্লাস তো পারি, তো দিলাম পেস্ট, দেখার জন্য নিজেদের সুবিধার্থে। পরবর্তীতে আমরা বর্ডার উঠিয়ে দিব, দিলাম, দেখলাম যে কাহিনী হচ্ছে এই যে বুঝতেই পারতেছে পুরাটা জুড়ে আছে। এটা কেন পুরাটা জুড়ে নাই বলেন তো? কারণ ইউএল হচ্ছে একটা ইনলাইন আইটেম, ব্লক আইটেম, আর ইউএল হচ্ছে ইনলাইন আইটেম, এই কারণে এটা পুরাটা জুড়ে নাই। বর্ডার পাইছে বাট পুরাটা জুড়ে নাই। আপনি যদি পার্টিকুলার এলআই তে দিতেন তাহলে আপনি এই বর্ডার গুলা পেয়ে যেতেন। ঠিক আছে, দরকার নেই আমাদের, এইটুকু থাক, মোটামুটি বুঝছি। তাহলে মুন্ডানা, মুন্ডানার পাশে বসবে কে? ইউএল, মানে এইগুলা বসবে, আর এগুলো আবার নিজে নিজে বসতে হবে, আর তার পাশে বসবে গেট দিস থিম। এখন কি বসছে?
মানে একটার পর একটা বসে না। আচ্ছা, তো পাশাপাশি নেওয়ার জন্য আপনাকে উইথ হাইট দিতে হবে না, যে মুন্ডারা এতটুকু উইথ পাক, এটা এতটুকু উইথ পাক, এটা এতটুকু উইথ পাক, তাই না? এটা তো আগে দিতে হবে। এই জন্য আমরা কিছু আবারও সেই কমন ক্লাসে যাব, গিয়ে আমরা উইথ নেব। উইথ 25 মানে হচ্ছে উইথ কত পার্সেন্ট? 25%। ঠিক আছে, এটা কমন ক্লাস। এরপর উইথ 50, দ্যাট মিনস উইথ 50% মানে যখন আমার যেটা লাগবে আমি জাস্ট কি করব, ক্লাসগুলোকে কল করে দিব, ডট ডট আরেকটা দিব উইথ কত 40%, 40 না তো 75 আর 100, তাই না? এই কটাই তো উইথ দেই বারবার, তাহলে 75, এখানেও 75। এই নামকরণ আপনি যেরকম কিছু লিখতে পারেন। আমি দিছি ডাব্লিউ, আপনি লিখতে পারেন উইথ 75 বা 80 বা 100, যাই দিবেন তাই, আপনার মন মতো, আপনি যেটা বুঝেন সেটার মতোই দেবেন। আচ্ছা, তো এখন মুন্ডারাকে আমরা 25 দেই, বাকি এই ন্যাপকে, এই যে এই জায়গাটাকে, যেহেতু ফুল উইথ জুড়ে আছে আমাদেরকে তো এটা কমায় দিতে হবে। তো আমার ওয়েবসাইটে মুন্ডারাকে 25 দিলাম, আর এদেরকে কত দিব 50, আর এটাকে 25, এরকমও দিতে পারি, তাই না? আরেকটা বিষয় খেয়াল করেন তো, আমার এইটা হচ্ছে পুরোটা ওয়েবসাইট, রাইট? এটা পুরোটা ওয়েবসাইট না? আর আমার আছে কতদূর? এই পর্যন্ত আছে না? মোটামুটি আরেকটু কম আছে না? তো সেক্ষেত্রে আমি আরো দুইটা ক্লাস নিব কমন করে। একটা নিব হচ্ছে কন্টেইনার, যার উইথ হচ্ছে 100%, মানে ভিউ পোর্টের 100%। আরেকটা নেব কন্টেইনার ফ্লুইড, যেটা উইথ হবে আপনার 80%। মানে কন্টেইনার যদি আমার ভিউ পোর্টের পুরোটা জুড়ে থাকে, কন্টেইনার ফ্লুইড হচ্ছে 80% জায়গা দখল করবে। তাহলে আমার যে মেইন ডিভটা আছে ন্যাব, ঠিক আছে, এই ন্যাবকে আমি কি দেব, কন্টেইনার দেব না কন্টেইনার ফ্লুইড দেব, কোনটা দেব বলেন তো? ন্যাব, ন্যাবকে অবশ্যই কন্টেইনার ফ্লুইড। বা এমনও করতে পারি, আমি একটা সেকশন নিতে পারি, যাকে দিব যে কন্টেইনার, আর তার ভিতরে ন্যাবকে দিব কন্টেইনার ফ্লুইড, পসিবল। ঠিক আছে, তো এত দরকার নাই, আমি ন্যাবকে বলে দিলাম যে তুমি পাও কন্টেইনার ফ্লুইড। তার মানে কি হবে, এখন যে একটু আগে যখন পুরোটা জুড়ে ছিল, এখন অলরেডি কত হয়ে গেছে, 80% হয়ে গেছে। হ্যাঁ, 80% হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে এখানে একটা ভেজাল আছে। ভেজালটা কি হয়েছে, যে আমি একটা সেকশন নিই, তারা সেকশনের ভিতরে আমি এই ন্যাপকে ঢুকিয়ে দিই। দিলাম, তাহলে সেকশনকে কি দেওয়া উচিত, ক্লাস কি দেওয়া উচিত বলেন, কন্টেইনার। সেকশনের ভিতরে আসুক, কি বানান ভুল লিখছি, কন্টেইনার,
না, কন্টেইনারকে তো 100% দিছিলাম। আচ্ছা, বর্ডার দিতে হবে তো, এটা একটা বর্ডার দিই। এইবার আসবে কন্টেইনার ফ্লুইড, কি লিখছিলাম? এটাই তো লিখছি না? ওকে, এবার দেখেন। আরে এটা দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, ভিউ পোর্টের অবস্থা কি? 100ই তো আছে। আচ্ছা, কন্টেইনার আর হচ্ছে কন্টেইনার ফ্লুইড, কিছু একটা ভুলভাল হয়েছে। কন্টেইনার দিলাম হচ্ছে 100%, হ্যাঁ। উইথ 100%। এখানে নতুন করে একটা বর্ডার আসছে। দাঁড়ান একটু, আমাকে একটু কাজ করতে দেন। কারণ এটা দিলাম 80% আর এটা দিলাম 75%। এটা আর একটু কমিয়ে দিই, 50%। এবার দেখি কি হয়। তাহলে আমার কন্টেইনারকে রাখলাম আর তার ভিতরে কন্টেইনার ফ্লুইড। এবার এদেরকে যদি মাঝখানে আনতে চাই, এটাকে যদি মাঝখানে আনতে চাই, তাহলে কি দিতে হয়? মার্জিন অটো, তাই না? কোথায় দেব? দাঁড়ান দিয়ে দেখি। আচ্ছা, মার্জিন অটো দিচ্ছি, ব্রেক দিচ্ছি, এই যে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন, খাইতে খাইতেই দেখেন একটু। তাহলে আমরা কি করছি একটু খেয়াল করি। বর্ডারটা এই হচ্ছে পুরো ভিউ পোর্ট, হ্যাঁ। আচ্ছা, তো আমরা বললাম যে কন্টেইনারকে বসলাম আগের মতোই, কন্টেইনারকে বললাম যে তুমি 100% নাও, ঠিক আছে। আর কন্টেইনার ফ্লুইডকে বলছি 80%। ওকে, দিলাম এই, ঠিক আছে। এবার এটাকে মাঝখানে নিয়ে আসছি কিভাবে? আপনার মার্জিন কন্টেইনার ফ্লুইডকে, যেটা আমার মেইন কন্টেন্ট, কেন এই কাজটা করলাম, কেন পুরোটা যদি রাখলাম না? কারণ আমার এখান থেকে দেখেন ভালো একটা দূরত্ব তারা সরে গেছে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে এটা যদি আপনার ভিউ পোর্ট হয় পুরাটা, তার মধ্যে এইটুকু কি 80% জায়গা দখল করছে। তো সে কারণে এটা করার জন্য আমরা কি করছি, কন্টেইনার ফ্লুইড নামে একটা ক্লাস নিছি, যাকে বলছি যে তুমি 80% জায়গা দখল করে নাও। আর বাকিটা কি দিছি, কন্টেইনার রাখছি, যার হচ্ছে পুরোটা ভিউ পোর্ট যা আছে সেটাই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে পাশাপাশি আসবো কেমনে বলেন? পাশাপাশি, আচ্ছা, পাশাপাশি আনার আগে এই এই যে এগুলো আছে এগুলোর পাশাপাশি আনতে হবে না? তারপরে তো জানবো। তাহলে আমার ছোট্ট একটু কাজ করতে হবে। সেটার জন্য আমরা করব কি, এবার আমি ন্যাব সেকশন, আমি আপনাদের ব্রেক দিচ্ছি, এটা একটু শেষ করে নিই, তারপরটা ব্রেক দিচ্ছি। ন্যাব সেকশন স্টার্ট, ঠিক আছে।
ন্যাপ সেকশনে স্টার্ট, ন্যাপ সেকশন এন্ড। আচ্ছা, এবার ন্যাপ সেকশনের ভিতরে প্রত্যেকটাকে আলাদা করে একটা দিব। যেমন ধরেন এটা যদি হয়, এটার ক্লাস দিব কি মুন্ডানা, এটাকে আমি বললাম যে ন্যাপ ব্র্যান্ড, ন্যাপ ব্র্যান্ড। এটার উইথ কত বলছি 25, রাইট? আচ্ছা, তারপরে এই যে আরেকটা আছে, এটাকে আমি বললাম, এটা আপনাদের মন মতো আপনি দেবেন ন্যাপ পেজেস বা পেজ। কেন একটা পেজ হবে, আপনি যে কোনো নামে দিতে পারেন, ন্যাপ ট্যাবও দিতে পারেন। আমি যেমন দেই যে ন্যাপ ট্যাব, ধরেন ন্যাপ ট্যাব দিলাম, হ্যাঁ। আর এইটাকে ধরেন আমি দিলাম ন্যাপ বাটন, বিটিএন, হ্যাঁ, ঠিক আছে। ন্যাপ ব্র্যান্ড, এটাকে আমি বলে দিলাম তোমার উইথ হবে কত, সাপোজ ধরেন 50%, আর এটা উইথ হবে কত 25%। বুঝতে পারছেন? তাহলে এই যে ন্যাপ, তার উইথ কত বলেন তো? কন্টেইনার ফ্লুইডের জন্য 80%, 80%-এর মধ্যে 25% পাবে কি মুন্ডানা, 50% পাবে আপনার এই, হ্যাঁ, লিস্ট গুলো, আর 25% পাবে বিটিএমটা, তাই না? আচ্ছা, এবার মুন্ডানা তো আপাতত টাকা আছে, এটা পরে করি, বাট আমি একটা ক্লাস লিখে রাখি মুন্ডানার জন্য, যে ন্যাপ, ন্যাপ ব্র্যান্ড, ন্যাপ ব্র্যান্ড লিখে রাখলাম। ধরেন মুন্ডানার একটা কালার হবে, কালার কালোই আছে। কালার কি আছে সেটা দেখার জন্য আপনি কোথায় যাব, কালার পিকারে গিয়ে জাস্ট এটাকে ধরবো, কালার পিকার বা এটাই তো, কালার যদি দেই, এটাকে ধরবো, কালারটা দিয়ে দিছে কালো, বরাবরই কালো, ওই যে এই যে কালারটা ধরবেন, দেখবেন যে আপনাকে একটা কালার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বাই ডিফল্ট মানে কালো আছে, তো আমি কালো ব্ল্যাক লিখে দিলেই হবে, অথবা আপনি যে কোনো কালার দেন, ঠিক আছে। এটা তো সাদা হয়ে গেল, সরি, 000, রাইট, 00। তো আরো কিছু ক্লাস দেব, পরে দিচ্ছি। আমার দরকার হচ্ছে কি ন্যাপ ট্যাব নিয়ে কাজ করতে হবে, তাই না? ন্যাপ ট্যাব, ন্যাপ ট্যাবের ভিতরে কে আছে? ন্যাপ ট্যাবের ভিতরে আছে ইউএল প্রথমে, তাই না? তো ন্যাপ ট্যাবে যদি কোনো ফাংশনালিটি থাকে থাকলো, নাহলে আমরা সরাসরি ইউএল এ চলে যাই। ইউএল এ গিয়ে কি বলবো বলেন তো? হ্যাঁ, লিস্ট স্টাইল থাকবে না, তাহলে লিস্ট স্টাইল নান, না, ঠিক আছে। সব বলছে, একজনই খালি পারে। হ্যাঁ, 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 লিস্ট স্টাইল নান। এরপরে কি এদেরকে আরো কিছু আছে, আচ্ছা, তো আপাতত এটা রাখতেছি, আরো কিছু কাজ আছে আমি পরে দেখাচ্ছি। তো এদেরকে এবার যদি আমি চাই যে আমার ন্যাপ ট্যাবের পরে এলআই গুলা পাশাপাশি আসুক, তাহলে কি করব, ন্যাপ ট্যাব, দেখেন সাজেশনই দেয় ন্যাপ ট্যাব ইউএল, ইউএল এর পরে এলআই। এবার টেক্সট ইউএল এলআই গুলা কি কি লাগবে, পাশাপাশি লাগবে। তো আমি ডিসপ্লে দেখি, ফ্লটও দিতে পারি, আপাতত ইনলাইন ব্লক দিলাম, দেখি কি হয়।
পাশাপাশি চলে আসে, এটা ফ্লোট দিও। আচ্ছা ফ্লোটটা পরে ইউজ করবো, আচ্ছা যাই হোক। তো কি করলাম, পাশাপাশি নিয়ে আসছি। এবার এই তিনটাকে আরো পাশাপাশি নিতে হবে। এবার এই যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে না, এদেরকেও পাশাপাশি আনতে হবে না? কি করব, মানে এই যে টেক্সট ডেকোরেশন আছে, তাহলে আমি আরেকটা ক্লাস লিখে রাখলাম, কপি পেস্ট ইউএল এলআই, সরি এটা দেখাই, এভাবে না দেখাই, এভাবে দেখাই। তাহলে ন্যাপ ট্যাব দিবেন, তার ভিতরে কি ইউএল, তার ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ, একে বললাম টেক্সট ডেকোরেশন না, ঠিক আছে। আর বাটনের কালার এই থাকবে, ওই থাকবে, অনেক কিছুই থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, মার্জিন প্যাডিং যা দেওয়ার পরবর্তীতে দেব। তো টেক্সট ডেকোরেশন না দেওয়ার পরে এই অবস্থায় আসে। এবার এ, এ এবং এ, এদেরকে কি দরকার, পাশাপাশি আনা দরকার। তাহলে কি দিতে হবে বলেন, ফ্লোট। এবার আমি আবার একটা কমন ক্লাস নিলাম, সেটা হচ্ছে কি ডট ফ্লোট স্টার্ট। এখনকার দিনে ফ্লোট লেফট আর বলে না, বলে ফ্লোট স্টার্ট অথবা ফ্লোট এন্ড। আমি বললাম ফ্লোট স্টার্ট, অ্যাকচুয়ালি এটা ফ্লোট লেফট হবে। আর একটা দিলাম কি ফ্লোট রাইট। হ্যাঁ, তাহলে ফ্লোট ওকে দিয়ে দিলাম। এবার পাশাপাশি আনতে হবে না, সেন্টার মেন্টার করে দিচ্ছি, আস্তে আস্তে পরে করতেছি। তা এখন যদি আমি চাই যে আমার মুন্ডানার পাশে কে বসুক, ইউএল গুলা বসুক, তার পাশে আবার গেট দিস থিম বসুক, তাহলে সবাইকে দিতে হবে না, ইউএল কে দিলে হবে নাকি ইউএল এর প্যারেন্ট কে দিতে হবে? তাহলে প্রথমত আমার মুন্ডানা, তার পাশে কে বসবে, এটা বসবে। আপনি যদি এত কিছু নাও বুঝেন, আপনি আবার আরেকটা কমেন্ট করেন যে আমি হারিয়ে গেছি, কে জানি কার প্যারেন্ট, তাহলে লেখেন ন্যাপ, ন্যাপ ব্র্যান্ড স্টার্ট, ন্যাপ ব্র্যান্ড এন্ড। ভুলে গেছেন যে কে জানি কার প্যারেন্ট, ঠিক আছে। আবার কমেন্ট করেন যে ন্যাপ ট্যাব স্টার্ট, ন্যাপ ট্যাব এন্ড। এরপরে কি আছে, ন্যাপ বাটন স্টার্ট, ন্যাপ বাটন। নিজের সুবিধার্থে প্লাস জনগণের সুবিধার্থে আপনি কষ্ট করে এই কাজগুলো করতেছেন, ওকে। এবার যদি চাই যে ফ্লোট দিব, তাহলে কি লিখবো, ফ্লোট লেফট বারবার লিখবো? নো, জাস্ট এই ক্লাসটাকে কল করব। কোথায় কল করব, মুন্ডানা, তার পাশে বসতে হবে কাকে, এদেরকে। তাহলে ফ্লোট স্টার্ট, ফ্লোট স্টার্ট, আর এখানে ফ্লোট। আচ্ছা এইটুকু হয়েছে তো, দেখে নিন কি অবস্থা হয়, আসছে, হ্যাঁ পাশাপাশি আসছে। আর আছে ফ্লোট এন্ড। এখানে কি স্টার্ট দিলে হবে? কেন স্টার্ট দিলে হবে না, কারণ তার পাশে বসা কেউ আছে নাই, তাহলে ফ্লোট পায় নাই। কেন পায় নাই, উইথ হাইটটার একটা ঝামেলা আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু ট্রাই করি, দেখি কি হয়, উইথ হাইটের কি ঝামেলা আছে।
ন্যাপ কি আছে, ন্যাপ ট্যাপ বাটন না, একটা ফিক্সড উইথ দিলে তাহলে কাছাকাছি চলে আসতো তারা। লেক্স এন তো নেয় নেই। Flex right, oh right, step end লেক্সি ফ্লোট রাইট আর কল করছি এন্ড, এই যে হ্যাঁ পাশাপাশি চলে আসছে। এবার এদেরকে নিয়ে চলে আসছে না, এটা আমরা পরে ঠিক করব, আপাতত এরা পাশাপাশি চলে আসছে। তো তারপরে এখানে যে কাহিনীগুলো আছে, আমাকে এখানে ন্যাপ ট্যাব, ট্যাব তো না, ন্যাপ বাটন না, বিটিএন, তারপর তার ভিতরে কি অ্যাঙ্কর ট্যাগ। এবার এই বাটনের একটা অ্যাঙ্কর ট্যাগ যদি আমরা দেই, বাটন হচ্ছে ন্যাপ বিটিএন অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ এর একটা কালার আপাতত দিয়ে রাখি। বাকি যা স্টাইলিং আছে, যেমন ধরেন এটা স্টাইলিং কি কালার, কি বলেন কালার হচ্ছে এই যে এটা, এটাও তো পাইনি, পিক কালার দিলাম, এই কালারটা ধরলাম, একটু ঝামেলা করে সাদাটা ধরছে, এই যে কত 8 GB, এত হেক্সা দেন 8 GB দেন, যেটা আপনার ভালো লাগে কপি করলাম, কালার ঠিক আছে দিয়ে রাখলাম আর কি আপাতত, তাহলে এই কালারটা পেয়ে গেছে। আচ্ছা তাহলে গেল, আপনার দেখেন অনেক কিছু ভসকে গেছে, রাইট, অনেক কালার ভসকে গেছে না, যেমন ধরেন এখানে, তাহলে আমাকে এখানে বলতে হবে যে ডিসপ্লে ইনলাইন ব্লক লিখছি, আরো কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা আস্তে আস্তে লিখবো, আপাতত একটু ব্রেক নেই, নিয়ে তারপরে আমরা আবার শুরু করি। হ্যাঁ ঠিক আছে, যা যা গেছে, এই যা যা গেছে সেই সব কিছু আমরা আবার ফেরত আনবো, সুন্দর করে জিনিসটা করে ফেলবো, ঠিক আছে। আমি আপনাদেরকে এটা মোটামুটি এটা স্টার্ট করে দিলাম, এরপরে আপনারা আরো প্র্যাকটিস করবেন।